গরুর খাবারগুলো তাড়াতাড়ি পাঠাই দে। আচ্ছা ঠিক আছে। কিরে রাজা, এখানে কি করছিস? আমার ভাগের জমি বেচছি। জমি বেচছিস কি কারণে? কৃষির জন্য জমি বেচতেছি, এটা কি তোমার নতুন করে করা লাগবে? আমার প্রত্যেকটা বন্ধুর বাইক আছে। আমি তোমারে কইছি না আমার একটা বাইক কিনে দিবা? তুমি কি আমার বাইক কিনে দিছো? দেও নাই। এই কারণেই বাধ্য হয়েছি আমার ভাগের জমি বেচার জন্য। আমি তো তোর ভালোর জন্য বাইক কিনে দিই না। দেখ ভাই, বুঝার চেষ্টা কর, জমিটা বেচিস না। আপনার ভাইয়ের ভাগের জমি আপনার ভাই বেচছে, তাতে আপনি বাধা আছেন কেন? আর আপনাদের তো অনেক জায়গা জমি, অল্প একটু বেচলে সমস্যা কি? আপনি ফাও কথা বলেন না। আমাদের দুই ভাইয়ের মাঝখানে ঢুকে প্যাঁচ লাগায়েন না। আপনি ওইদিকে যান। ভাই রে, তুই বুঝার চেষ্টা কর, বাপের জমিটা বেচিস না। আমি তোর ভালো চাই। তুই আমার ভালো চাইস নে। তুই একটা মিনমিনে শয়তান। তুই এরম ফকিরনির মধ্যে থাকলেও ঠিকই আমার আড়ালে ব্যাংক ব্যালেন্স করে ফেলাইছিস। তুই আমার এরম কথা বলতে পারলি? তুই যদি এখান থেকে না যাস তাহলে আমি আরো খারাপ খারাপ কথা বলবো। ঠিক আছে, তুই বাপের জমিটা বেচিস না। তুই আমার 2টা দিন সময় দে, আমি গরু বেচে তোর বাইক কেনার জন্য টাকা দিবানে। এই কথাটা আগে বললেই তো হইতো, তাহলে তো আমি নেশা লাগে না। ঠিক আছে, তুমি 2 দিন সময় নিছো। 2 দিনের ভিতরে যদি আমি হাতে টাকা না পাই, আমার ভাগের জমি আমি বিক্রি করে দেবো। রে, মন খারাপ কেন? নতুন বাইক কিনলি, আমাদের ট্রিট দিবি না? আরে তেমন কিছু না, বড় ভাইরে ছোট বড় কথা বলে জোর করে বাইক নিলাম, তাই একটু খারাপ লাগছে। চল তোরা ট্রিট দি। ভাই, ও ভাই, হায় আল্লাহ, আমার ভাই কি হইলো? ভাই আমার, তোর কি হয়েছে? তোর মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। ভাই, ওই ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ভাই তুমি কেঁদো না, আমি ঠিক আছি। ভাই রে, আমি তো মেনে নিতে পারছি না। আমি জেনে বুঝে আমার কলিজার টুকরো ভাইয়ের হাতে মৃত্যুর টিকিট কিনে দিছি। আমাদের বাপ নাই, মা নাই, তুই তো আমার সব। তোর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? ভাই তুমি আমার মাফ করে দাও, আমার বাইক লাগবে না। ভাই কখনো ভাইয়ের খারাপ চায় না। রাগ হতে পারে, অভিমান হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে, তবুও ভাই ভাইয়ের ক্ষতি চায় না। ভাই ভাইয়ের সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। তাই ভাই ভাইয়ের সম্পর্ক সারা জীবন অটুট থাকুক। ভিডিওটি ভালো